প্রধান উপদেষ্টার কার্যালয় এখন অন্য কোনো বিষয়ে তাদের মনোযোগ নাই। তাদের এখন একটাই মনোযোগ, সেটা হচ্ছে নির্বাচন। আমরা যে এখানে মন্ত্রণালয় ভিত্তিক পর্যালোচনা করছি এবং অ্যাডভাইস করছি, এটা খুব বেশি কাজে আসবে বলে আমার মনে হয় না। দেখেন, আমরা সবসময় বলি সরকারের মূল কাজ হচ্ছে স্থিতিশীলতা, সংস্কার, বিচার এবং নির্বাচন। কিন্তু এর বাইরেও আমরা সব কাজেই সরকারকে চাই। আসলে ইউনূস সরকার কেমন ছিল এটা বুঝতে হলে আমাদেরকে আরেকটা নতুন সরকার আসতে হবে। সেই সরকার আসলে আমরা দেখব আগের সরকারের বিদ্যুৎ পরিস্থিতি কেমন ছিল, এই সরকারের কেমন। তখন আমরা বুঝবো ইউনূস ইলেকট্রিসিটি কেমন ম্যানেজ করেছিলেন, দ্রব্যমূল্য তখন কেমন, এখন কেমন। তখন আমরা বুঝবো যে উনি প্রাইসটা কিভাবে হ্যান্ডেল করেছিলেন, তখনকার ব্যাংক পরিস্থিতি, এখনকার ব্যাংক পরিস্থিতি। দেখেন, আরেকটা সিরিয়াস ফেলিওর, যেটাও ওনাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, একটা সরকার চলে আসলে দুইটা পিপল সরকারের দুইটা অর্গান দেখে। একটা হচ্ছে পুলিশ, আর্মি, বিজিবি, এটা আরেকটা দেখে অ্যাডমিনিস্ট্রেশন, সচিব, ইউনো, ডিসি, এগুলো। আপনারা দেখেছেন প্রফেসর ইউনূস আর্মি এবং পুলিশের একদম টপ টু বটম সবাইকে নিয়ে কোনো মিটিং করেছেন? দেখেছেন? দেখেন নাই। ইটস এ গ্রেট ফেলিওর। প্রফেসর ইউনূসের ইটস এ গ্রেট ফেলিওর অ্যাজ এ উনি বাংলাদেশের একজন আইকনিক পার্সন। ফলে এই ফেলিওর আর কিন্তু রিমেডি হবে না, যার কারণে উনি বাধ্য হয়ে আজকে ইলেকশনের দিকে হাঁটছেন। এবং যে ইলেকশনের দিকে হাঁটছেন, আমি লিখে রাখতে পারেন, এটা একটা বিপর্যয়কর নির্বাচন হবে। কেন হবে? দেখবেন ইলেকশনের যত আলাপ আছে সেখানে আওয়ামী লীগের আলাপ নাই, আওয়ামী লীগের যে লেসপেন্সাররা আছে তাদের আলাপ নাই। এই যে 20 or 10 or 15 যে পার্সেন্টেজের ভোটার আওয়ামী লীগের সাপোর্টার, ওদের নেক্সট ইলেকশন ওদের ভোটিং বিহেভিয়ার কি হবে জানেন কেউ? আমরা তো জানি না। এটা জানতে হলে তো কলকাতায় যাইতে হবে, যেখানে অফিস খোলা হয়েছে আওয়ামী লীগের। আমরা যদি বলি শেখ হাসিনা ভদ্র হয়ে যাবে, তওবাতিল্লাহ করে আবার মক্কা মদিনার পট্টি লাগাইয়া তসবিহ হাতে নিয়ে আবার ভদ্র হয়ে যাবে, এটা নিশ্চয়ই আপনার কেউ, আমি যদি এরকম বলি, কেউ বিশ্বাস করবেন না। তাহলে আওয়ামী লীগ নেক্সট ইলেকশনে তার পদক্ষেপ কি হবে, এইটার উপরে আমাদের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করে, যেটা নিয়ে আমরা অনেকেই এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। বিএনপিকে দেখছি উনি নানা অ্যালায়েন্স নিয়ে মিটিং করছে, জামাতকে দেখছি ইসলামিক জোট তৈরি করার জন্য ব্যস্ত আছে, এনসিপিকে দেখছি তারা ব্যাপকভাবে মোবিলাইজ করার চেষ্টা করছে। কিন্তু নেক্সট ইলেকশনের নেক্সট 5 ইয়ার্স বাংলাদেশ কোন দিকে যাবে সেটা নিয়ে আমি অনুরোধ করব, প্লিজ আপনারা আপনাদের ব্যস্ততার মাঝেও এটার দিকে একটু মনোযোগ দেন। তাহলে আপনাকে যদি বাংলাদেশের স্থিতিশীলতা, জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা, অঙ্গীকার রক্ষা করতে হয়, আপনারা এখানে যত শিক্ষা, সংস্কৃতি, নানা মন্ত্রণালয়ের স্বপ্ন দেখেছেন, সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী 5 বছরের রাজনৈতিক স্থিতিশীলতা।